আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি, সেটা হলো হালাল উপার্জন। ঈমান আনার পরে প্রত্যেক মুসলমানের উপর হালাল উপার্জন করা দায়িত্ব এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার উপার্জন হালাল যদি না হয়, আপনার খাবার যদি হালাল না হয়, তাহলে আপনি যতই ইবাদত করুন না কেন আপনার ইবাদত কবুল হবে না। মানে ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খানা খাওয়া। হালাল খানার ভিতরে খাবারের হালাল আছে, উপার্জনের হালাল আছে। তো হালাল উপায়ে উপার্জনকৃত খাবার যে খাবে এবং পরিবারের যার নিজের যতটুকু প্রয়োজন, পরিবারের যতটুকু প্রয়োজন, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যতটুকু প্রয়োজন, যারা এভাবে সঠিকভাবে পরিচালনা করবে, তাদের মুখ কিয়ামতের দিন উজ্জ্বল থাকবে। এবং হালাল খানা যদি কেউ না খায়, তার বা হালাল উপায়ে যে উপার্জন যদি না করে, তাহলে সে যতই বুজুর্গ হোক কেন, রাত্রে ইবাদত করুক না কেন, অন্য কোনো ইবাদত করুক না কেন, তার ইবাদত কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তো আমরা বর্তমানে মানুষ শুধু অর্থ লোভে পিছনে ছুটতেছি। অর্থাৎ কিভাবে অর্থ উপার্জন করা যায়, কিভাবে আমার বেশি সম্পদ উপার্জন করা যায়, কিভাবে আমি সম্পদশালী হব, কিভাবে মানুষ আমাকে বড় মনে করবে, সম্পদশালী মনে করবে, এই চিন্তাধারায় আমরা আছি বর্তমানে। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমি এখন যদি মারা যাই, আমার সাথে কি যাবে। শুধু সম্মান অর্থে সাদা কাপড় দেবে আমাকে লজ্জা নিবারণ করার জন্য, এছাড়া আর কোনো সম্পত্তি আমার সাথে যাবে না, কোনো কাজে আসবে না। এবং যাদের জন্য আপনি বিভিন্ন উপায়ে, হারাম উপায়ে, অবৈধভাবে সম্পদ অর্জন করে রেখে যান না কেন, সে ওই সম্পদ আসলে কোন কাজে ব্যয় করবে সেটাও তো আপনি জানতেছেন না। এবং আদৌ এটা দ্বারা আপনার কোনো উপকৃত হবে কিনা জানি না। যে বাড়ি আমার দাদাই করে গেছে, সেই বাড়িতে আমার বাবাই ছিল, দাদাই চলে গেছে, বাবা ছিল, বাবা আছে, আমি আসছি, বাবা চলে যাবে বা আমি চলে যাব, আরেকজন আসবে, বাড়ির জায়গায় কিন্তু বাড়ি থেকে যাবে। আমরা কিন্তু এখানে চিরস্থায়ী না। আমাদের সকলেরই আসলে এই উপার্জনের দিকে মনোযোগী হওয়া উচিত। কর্মক্ষেত্রে আমরা যারা কাজ করি, কাজের অর্থাৎ আমার উপরে যে দায়িত্ব, যে কাজের জন্য আমরা পারিশ্রমিক নিতেছি, সেই কাজটা যথাযথভাবে করা এবং সবসময় খেয়াল রাখা যে আমার উপার্জনের ভিতরে কোনো ক্রমেই যেন কিঞ্চিত পরিমাণে হারাম আমাদের ভিতরে না ঢোকে। অবশ্যই আমরা সকলেই, আমি সহ একথা আপনাদের সামনে বলা এই জন্য যে আমি নিজেকে পরিবর্তন করার জন্য বলা। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব ভালোভাবে হালাল হারাম আলাদা করে, হালালটুকু উপার্জন করে শুধু নির্যাস হালালটুকু খেতে পারি, হারাম বর্জন করে যেন চলতে পারি। দরকার হয় কম খাইয়ে থাকি, তবুও যেন হালাল খানাটুকু খাইতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ, যাতে আমরা সকলেই কামিয়াবি হতে পারি। কারণ আমাদের দুনিয়া চিরস্থায়ী না, আমাদের চিরস্থায়ী আসল ঘর, আসল ঠিকানা আখিরাত এবং জান্নাত আশা করি সকলেই। তো সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ আমাদেরকে কামিয়াবি করুক এবং আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।